ভোট হবে কবে? রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারির পরও সেই জটিলতা পুরোপুরি কাটল না। শুক্রবার দুপুরে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করে সেই অনুযায়ী ভোট 2, 6 ও 10 জুলাই। এদিনের সর্বদল বৈঠকে অবশ্য রথযাত্রা এবং রমজানের কথা উল্লেখ করে 10 তারিখের ভোটে আপত্তি জানান বিরোধীরা। 10 তারিখ হচ্ছে রথযাত্রা, 10 তারিখ বা 11 তারিখে রমজান শুরু হচ্ছে, সুতরাং এই প্রশ্নটা বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করেছি। 10 তারিখ রথযাত্রা, 11 তারিখ রমজান শুরু হয়ে যাবে। সেই হেতু যদি 10 তারিখের পরিবর্তে 9 তারিখ শেষ দিনের নির্বাচনটি হয় ভালো হয়। বিষয়টি নিয়ে আপত্তি তুলে মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়েছে তৃণমূল। 10 তারিখের রথের ব্যাপারে আমাদের যেরকম স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, আমরাও নোট করেছি এবং আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই আমাদের রাজ্য সভাপতি চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছেন, লিখিতভাবে দিয়েছেন যে রথের দিনটায় যেন নির্বাচন করা না হয়। এদিন সর্বদল বৈঠকের পর কমিশনের তরফে জানানো হয়েছে 10 তারিখ ভোটের দিন পাল্টানোর প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। রমজান মাস ও রথযাত্রার জন্য সব রাজনৈতিক দলই 10 তারিখ ভোটে আপত্তি জানিয়েছে। সেক্ষেত্রে কমিশনের তরফে সরকারকে ভোট এগিয়ে আনতে বলা হবে। সর্বদল বৈঠকে জেলা বিন্যাসের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা রবীন দেব। যে সূচি দিয়েছে সেই সূচি পরিবর্তন করা হোক, এই 9-4-4 এটা যুক্তিযুক্ত নয়। মনোনয়ন পর্ব থেকে গণনা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। ভোটের দিন, ভোটের আগে থেকে কাউন্টিং এর দিন অবধি জোরালো ব্যাপক প্রোটেক্টিভ মেজার নিতে হবে। এদিনে সর্বদল বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন বিরোধীরা। সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লক নেতা জয়ন্ত রায় ও সিপিএম এর রবীন দেব বলেন, রাজ্যের যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয়। তখন তাদের থামিয়ে দেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সী। কার্যত ধমকের সুরে তিনি বলেন, এত বছর ধরে আপনাদের এ বিষয়ে খেয়াল হয়নি, এখন কেন এসব কথা বলছেন? নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে তখন সুব্রত বক্সীকে বলেন, আমি সব দলকে আমন্ত্রণ জানিয়েছি, আপনি এভাবে কথা বলতে পারেন না। কমিশনের তরফে জানানো হয়েছে শুধু জেলা বিন্যাস নয়, হাওড়ার ভোট নিয়ে বক্তব্য আছে। হাওড়ায় 2রা জুন লোকসভা উপনির্বাচন, 5 তারিখ ভোট গণনা। কমিশনের বক্তব্য, লোকসভা উপনির্বাচনের কর্মীরাই আবার পঞ্চায়েত ভোটে কাজ করবেন। রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দিনই হাওড়ায় ভোট, সেক্ষেত্রে ওই কর্মীদের কাছে প্রস্তুতির সময় কমে যাবে, তাই হাওড়ার ভোট 3য় দফায় করা হোক। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।